ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নাবিককে ফেরত আনা হয়েছে। আজ সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোট সহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় ৯৫ জেলেকে ফেরত দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা রেখায় অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় মোট ৬টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলে সহ আটক করে বাংলাদেশ নৌ বিমান ও কোস্টগার্ড। এছাড়া গত ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট FB কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। গত ৯ ডিসেম্বর বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৭৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত হয়। জেলেদের দাবি তারা বাংলাদেশ সীমান্তেই ছিলেন, প্রতারণা করে তাদের আটক করা হয়। আমরা বাংলাদেশ সীমানার ভিতরে বর্ডার সাইডে আমরা ফিশিং করতেছি। ফিশিং করা অবস্থায় আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড ধরছে। ধরার পরে আমাদেরকে বলতেছে উনি সেকশন করে ছাড় দিবে, আর নাইলে ফায়ার করবে। এখন আমরা ৪১ জন লোক আছি। ৪১ জন লোক দেখা যায় একজনের গায়ে একটা গুলি লাগবে, আমাদের ফয়েল আছে, ফয়েলে আগুন ধরবে যদি গুলি করে, ওইটার আমরা ধরা দিছি। আমাদের কোনো বস্ত্র ছিল না পরনে। আমার যখন ওরা উদ্ধার করেছে, ওরা মোটামুটি জামা কাপড় মোটামুটি যা দিয়েছে, খাবার টাবার দিয়ে আমাদেরকে। ওদেরকে কিভাবে খাওয়াচ্ছে, কিভাবে দিয়ে, বা ও কিভাবে আছে, ওর সাথে ১ মিনিট কথা বলতে পারি নাই ২৯ দিন। অনেক আনন্দিত, যা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আলহামদুলিল্লাহ হাজবেন্ডকে তাড়াতাড়ি ফিরে আনছে। বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ৬টি বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং ২টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে, এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, তারপর আপনার আইন মন্ত্রণালয় আছে, কোস্টগার্ড আছে, বিজিবি আছে, আরও অনেকগুলি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আছে। আমি হয়তো সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।